আমাদের বলার কি আছে? যা বলার তো তৃণমূল কংগ্রেস বলবে। এতদিন ধরে 70, 75, 25 এইসব ভাগাভাগি ছিল। আরেকজন নেত্রী তিনি হাতে করে বলে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন, যা বাজার থেকে তুলবে তা অডিট করে 75% আদিগঙ্গার ধারের পর্ণকুটির কিংবা তার উল্টো দিকের একটা কি রাস্তা আছে শান্তি দিয়ে তৈরি, সেই বাড়িতে পাঠিয়ে দেবে, আর বাকি 25 নিজেরা খরচ করবে। সেই মত, সেই পথের প্রতি আনুগত্য প্রদর্শন করেছিলেন কাকলি দেবী। তিনি তো তখন উল্টো সুর গাননি। সত্যি তো সেই আনুগত্যের উল্টো দিকে তাকে এখন বরখাস্ত করছে, রাখছে, সেটা ওরা বুঝবেন। আমাদের ছেলে মেয়েদের মেধা পথে ঘাটে ঘুরে বেরিয়েছে, পানের দোকানে, চায়ের দোকানে চাকরি বিক্রি হয়েছে। কাকলি দেবী তো তখন কিছু বলেননি। আমাদের ছেলে মেয়েগুলো ঝড় বৃষ্টি বজ্রপাতের মাথায় বসেছিল হচ্ছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। কাকলি দেবী তো তখন কিছু বলেনি ফেসবুকে। আজকে কি একটা মুখ্য সচেতক থেকে সরিয়ে দিল বলে এসব বলছেন। আজকে আপনাদের দলীয় ব্যাপার আপনারা রাখুন, আমরা কারুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে কারুর পারিবারিক বিষয় দেখতে যেতে চাই না। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি জানে তাদের সঙ্গে কি করা হয়েছিল তৃণমূলের আমলে, এটা তারা মনে রাখবে। বিক্ষুব্ধ কি কাকলি ঘোষ দস্তিদার? সাংসদ, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে। কালীঘাটের বৈঠকের পর মুখ খুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। মুখ্য সচেতকের পদ থেকে সরানোই কি অভিমান? যে সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে এসেছে সেখানে কাকলি ঘোষ দস্তিদার লিখছেন, 4 দশকের আনুগত্যের পুরস্কার পেলাম। সোশ্যাল মিডিয়ায় একথা লিখেই পোস্ট কাকলি ঘোষ দস্তিদারের। গতকালই সাংসদদের সঙ্গে বৈঠক তৃণমূল কংগ্রেসের, আর সেখানেই কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে সংসদে লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরেই আজ সকালে কাকলি ঘোষ দস্তিদারের এই পোস্ট। পদ হারিয়ে কি হতাশ তৃণমূল সাংসদ? দেখতে পাচ্ছেন সেই পোস্ট কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি লিখছেন, 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ফল বেরোনোর পর থেকে যেভাবে তৃণমূলের অন্দরে বারবার নানা ক্ষোভ বিক্ষোভ সামনে আসছে, সেখানে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের আজ এই পোস্ট, ঠিক কি কারণে, কি বক্তব্য, তার কিছু জানা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কথা বলবো প্রবীরের সঙ্গে। তার আগে আপনাদের জানাই, কাকলি ঘোষ দস্তিদারের এই পোস্ট দিয়ে এবার জল্পনা ছড়াচ্ছে। এবার কি অভিমানী সাংসদ, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার? তিনি পোস্টে লিখছেন, 4 দশকের আনুগত্যের পুরস্কার পেলাম। গতকাল তৃণমূল সাংসদদের যে বৈঠক, সেখানেই লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দেওয়া হয়। আর তারপর এই পোস্ট সামনে এসেছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি বক্তব্য? গতকাল মুখ্য সচেতকের পদ থেকে সরানোর পরে সেই কারণেই কি এই ক্ষোভ কাকলি ঘোষ দস্তিদারের? দেখো, গতকালই যে বৈঠক হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে, সেখানে কিন্তু কাকলি ঘোষ দস্তিদারকে দলের মুখ্য সচেতক, লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তার পদ। এবং তারপরেই দেখা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদার তিনি নিজে আজকে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে, যে কত সাল থেকে তার পরিচয়, কত দশকের পরিচয় আনুগত্যের এই তিনি রিটার্ন পেলেন বলে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে। সেখানে মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয় না থাকলেও রাজনৈতিক মহল মনে করছেন যে মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই কাকলি ঘোষ দস্তিদারের এই ক্ষোভ সমাজ মাধ্যমে। সঙ্গে থাকো প্রবীর, সেই পোস্টও আপনাদের দেখাচ্ছি। আজ সোশ্যাল মিডিয়ায় কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল সাংসদ, তিনি যে পোস্ট করেছেন সেখানেই তার অভিমান একেবারে স্পষ্ট। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু। ঠিক কি বক্তব্য, কেন এই পোস্ট করলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু। কাকলি ঘোষ দস্তিদারকে গতকাল লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে আনা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেই কারণেই কি অভিমানী কাকলি ঘোষ দস্তিদার? মুখ্য সচেতকের পদ থেকে সরানোতেই কি অভিমান? যে পোস্ট তিনি করেছেন, একেবারে সংক্ষিপ্ত বক্তব্য, কিন্তু সেখানে অভিমানের সুর একেবারে স্পষ্ট। কথা বলবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, কাকলি ঘোষ দস্তিদার এবার অভিমানী তৃণমূল সাংসদ। তিনি বলছেন, 4 দশকের আনুগত্যের পুরস্কার পেলাম। গতকাল থেকে মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল, কি বলবেন? এসব আমাদের বলার কি আছে? যা বলার তো তৃণমূল কংগ্রেস বলবে। এতদিন ধরে 70, 75, 25 এইসব ভাগাভাগি ছিল।
আরেকজন নেত্রী তিনি হাতে করে বলে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যা বাজার থেকে তুলবে তা অডিট করে 75% আদিগঙ্গার ধারের পর্ণকুটির কিংবা তার উল্টো দিকের একটা কি রাস্তা আছে শান্তি দিয়ে তৈরি, সেই বাড়িতে পাঠিয়ে দেবে, আর বাকি 25 নিজেরা খরচ করবে। সেই মত, সেই পথের প্রতি আনুগত্য প্রদর্শন করেছিলেন কাকলি দেবী। তিনি তো তখন উল্টো সুর গাননি, সত্যি তো সেই আনুগত্যের উল্টো দিকে তাকে এখন বরখাস্ত করছে, রাখছে, সেটা ওরা বুঝবেন। আমাদের ছেলে মেয়েদের মেধা পথে ঘাটে ঘুরে বেরিয়েছে, পানের দোকানে, চায়ের দোকানে চাকরি বিক্রি হয়েছে। কাকলি দেবী তো তখন কিছু বলেননি। আমাদের ছেলে মেয়েগুলো ঝড় বৃষ্টি বজ্রপাতের মাথায় বসেছিল হচ্ছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, কাকলি দেবী তো তখন কিছু বলেনি ফেসবুকে। আজকে কি একটা মুখ্য সচেতক থেকে সরিয়ে দিল বলে এসব বলছেন। আজকে আপনাদের দলীয় ব্যাপার আপনারা রাখুন, আমরা কারুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে কারুর পারিবারিক বিষয় দেখতে যেতে চাই না, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি জানে তাদের সঙ্গে কি করা হয়েছিল তৃণমূলের আমলে, এটা তারা মনে রাখবে। ধন্যবাদ। দেবজিৎ সরকার বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।